সো আই হোপ অল আর ডুইং গ্রেট। আর আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে কুকিং ব্লগ। আমাকে সবাই জানিও যে ভিডিওটা কীরকম লাগলো, আর আমাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যদি ভালো লেগে থাকে রেসিপি। অবভিয়াসলি বাড়িতে সবাই বানিয়ে আমাকে বলো যে কীরকম লেগেছে খেতে, আর আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে শেয়ার করো রেসিপিগুলো। বিকজ আমার এই একটা স্কিল আছে যেটা আমি খুব প্রাউড ফিল করি। সো লেট মি শো মাই স্কিল, জোকস অ্যাপার্ট। বাট হ্যাঁ, আমি রান্না করতে খুব ভালোবাসি, তাই জন্যই হয়তো এই এই এপিসোডগুলো বানানোর বা এই একটা কুকিং এপিসোড যেটা বলছি, এটা পুজোর সময়ও আসবে। এরকম কয়েকটা পরপর ষষ্ঠী, সপ্তমী, মহালয়ার একটা সিরিজ আমি চাইছি বানাতে। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো দেন আমার আরও ইচ্ছা হবে বানানোর। আজকে যেটা বানানোর প্ল্যান আছে সেটা হচ্ছে, আমরা প্রত্যেকেই ক্যাফেতে যাই। সবাই জানে যে আমি খুব ক্যাফেতে যেতে ভালোবাসি। আর ক্যাফের দুটো ফেমাস ডিশ হচ্ছে পাস্তা আর ব্রাউনি উইথ আইসক্রিম বলো বা যাই হোক। তো আমি সেটাই আজকে বানাবো, ওয়ালনাট ব্রাউনি উইথ আইসক্রিম অ্যান্ড হট চকলেট। আর তার সাথে বানাচ্ছি চিকেন স্পাগেটি। সো দেখতে থাকো। প্রথমে আমরা ব্রাউনিটা বানিয়ে নেব। ওটা বেক হতে হতে আমরা পাস্তাটা বানিয়ে নেব, সেই জন্য প্রথমেই ব্রাউনিটা স্টার্ট করে দিচ্ছি বানানো। তো যা যা লাগছে এখানে মোটামুটি আমি দেখিয়ে দিয়েছি। ফার্স্টে ময়দা নিয়ে নেব, তার উপরে একটু কোকো পাউডার নিয়ে নিতে হবে। দেন সুগারটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম। তো সুগার পাউডার দেওয়ার পরে আমরা ওয়ালনাটগুলো দিয়ে দেব। দেন এখানে বেকিং পাউডার, বেকিং সোডাটা একটুখানি দিচ্ছি। এখানে বেকিং পাউডারও বেশি দেওয়ার দরকার নেই, কেননা ব্রাউনি বেশি ফোলে না। তারপরে মেল্টেড বাটার যেটা আছে আর কি, সেটা দিয়ে দেব। আর একটু এটা এগলেসও বানানো যায়, কিন্তু এগলেসটা বানালাম না। এগলেস বানালেই সেটাতে দই আর ভিনিগার দিয়ে বানানো যায়। দেন মেল্টেড চকলেটটা এখানে অ্যাড করে, আর মেল্টেড চকলেটটা একটু চকলেটে যদি তেল দিয়ে বা বাটার দিয়ে মেল্ট করা যায় তাহলে চকলেটটা আরও স্মুথ হয়। তো সেটা দিয়ে এবারে মিশিয়ে নেব সবটা। একটু একটু করে জল দেব, বেশি জল দেওয়ার দরকার নেই, কেননা টাইট হবে খুব ব্যাটারটা। তো আর দুধটা ইউজ করবেন না, কেননা ব্রাউনিতে দুধ ইউজ করা হয় না, জল দিয়ে করা হয়। তো এইরকম যখন কনসিস্টেন্সি হয়ে যাবে সেই সময় এটাকে বেক করতে বসিয়ে দেব। তো এই যে আমি এটাতে একটু বাটার পেপার লাগিয়ে নিয়েছি অয়েল ব্রাশ করে। এবার এটা বেক করতে বসিয়ে দেব প্রায় 45 টু 50 মিনিট। আমি এমনি গ্যাসেই বসাচ্ছি, তো 50 মিনিট মতো থাকবে একদম লো ফ্লেমে। এবার আমরা পাস্তাটা শুরু করব। তো স্প্যাগেটি বানাতে লাগছে প্রথমে চিজ। 4 চিজটা আমি ইউজ করেছি, এতে চেডার চিজ, প্রসেসড মোজারেলা সব একসাথে মিক্স করা আছে। তো এটা শুধু চিজ স্লাইস দিয়েও বানানো যায়, প্রসেস চিজ দিয়েও বানানো যায়, ওরকম কোনো ব্যাপার নেই যে এই চিজটা ইউজ করতে হবে। আর এটা হচ্ছে মিক্সড হার্বস, এটাতে অরিগ্যানো, চিলি ফ্লেক্স সব কিছুই আছে। তারপরে যা যা লাগে মোটামুটি আমি গার্লিক নিয়েছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে আমি গার্লিকটা ইউজ করিনি, কারণ আমি একটা বাটার কিনেছিলাম আমুলের বাটারটাতেই সব কিছু মিক্স করা আছে, পার্সলে হোক বা গার্লিক হোক সব কিছুই আর কি মিক্সড হার্বস বাটার ওটা। তো সেই জন্য আমি আর গার্লিকটা ইউজ করিনি। এবার চিকেনটাকে কেটে কুচি করে আর কি আমি প্রথমে বসিয়ে দেবো স্প্যাগেটিটা সিদ্ধ করতে। তো জলে যেরকম একটু নুন দিয়ে একটু সাদা তেল দিয়ে স্প্যাগেটিটা আমি বসিয়ে দেব। একটু টাইম নিয়ে স্প্যাগেটিটা হবে, সিদ্ধটা একটু টাইম লাগে। আমি বাড়িতে কখনো স্প্যাগেটি বানাইনি, আমি ম্যাক অ্যান্ড চিজ বানিয়েছি, পেনি পাস্তা বা যা যা হয় পাস্তার বিভিন্ন রকমের সব কিছুই বানিয়েছি, ট্রাই করেছি। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম মেকিং স্প্যাগেটি। সো আই ডোন্ট নো আপনাদের ভালো লাগবে কি না দেখতে। আই হোপ ভালো লাগবে, বিকজ খেতে তো ভালোই হয়েছিল। এইদিকে প্যানে একটু তেল গরম করব চিকেনটা ভাজার জন্য।
আর আমাদের স্প্যাগেটিটাও সিদ্ধ হয়ে গেছে, এরকম অবস্থাতেই নামিয়ে নেব। আর একটু ঠান্ডা জল দিয়ে এটাকে একটু আর কি ধুয়ে নিতে হবে, যাতে লেগে না যায় বানানোর সময়। যদিও লাগে না, স্প্যাগেটি লাগে না, নুডলস হলে লেগে যেত। তো এইদিকে আমরা চিকেনটাকে ভাজবো একটু নুন দিয়ে, একটু গোলমরিচ, আর তার সাথে একটু অরিগ্যানো দিয়ে। বেশি ভাজার দরকার নেই, একটু হালকা হালকা একটু সিদ্ধ হয়ে গেলেই এটাকে নামিয়ে নেব। এই যে একটু নুন দিয়ে দিলাম, আর তারপর আমরা অ্যাড করে নেব একটু গোলমরিচ। আমি না পাস্তাতে গোলমরিচের ফ্লেভারটা খুব একটা পছন্দ করি না, এই অরিগ্যানো ফ্লেভারটাই বেশি ভালো লাগে আমার। তো এবার আমরা চিকেনটাকে নামিয়ে রেখেছি, ওটার ওই প্যানেতেই আমরা একটু অয়েলের সাথে এই বাটারটা ইউজ করে দেব। এই বাটারটা এত ভালো, এটা যদি চিকেন আলাকিভে যে ভেতরে বাটারটা থাকে ওখানে তো ফ্রেশ মানে মিক্সড হার্বস দিয়ে বানানো হয় বাটারটাকে, ওরা প্রিপেয়ার করে। তো ওটা অত কষ্ট করে না বানিয়ে এটাকে স্লাইস করে দিয়ে দিলেও কিন্তু একই কাজ হবে। আমি বানিয়েছিলাম সেই জন্য জানি। তো এনিওয়ে, এবারে বাটারের মধ্যে আমরা দিয়ে দেবো একটু ময়দা আর মিল্ক, যেরকম হয় হোয়াইট সসের জন্য। দুধটা একদম ঠান্ডা দিতে হবে, আর একদম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম আমি, নাহলে না ওই কাডল হয়ে যায়। তো এরকম স্মুথ পেস্টটা হয়ে গেছে, গ্যাসটা কিন্তু এখনও অফই আছে। এই সময় আমরা দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিমটা দিয়ে এরপরে আমরা গ্যাসটাকে অন করব। তো এটা যাচ্ছে হচ্ছে চিজ স্প্রেডটা অপশনাল, এটা দিতেও পারো নাও দিতে পারো, আমি দিয়েছি, আমার একটু চিজি ভালো লাগে জিনিসটা। তো তারপরে দিয়ে দিচ্ছি এটা ওই মিক্সড হার্বস যেটা আছে আর কি, মানে অরিগ্যানো, চিলি ফ্লেক্স সব কিছু মেশানো। এরপর দিয়ে দিচ্ছি আমরা একটু গোলমরিচ, আমি বেশি দিই না, আমার ভালো লাগে না বলে, আমি বলেইছি আগে। তারপরে হচ্ছে সুগার অ্যাড করলাম। হোয়াইট সস পাস্তাতে একটু সুগার না দিলে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর এটা একটা চিজ পাউডার, এই চিজ পাউডারটাও অপশনাল, আমি ভালোবাসি বলে আমি কিনে রেখেছি। এরপরে এই যে চিজ মানে 4টে চিজ আর কি, 4 চিজ যেটা, ওইটা এবার অ্যাড করে দিলাম। এরপরে সব কিছু ভালো করে মেশাতে হবে, মিশিয়ে ওই যে ফ্রাইড চিকেনটা সেটা দিয়ে দেব, দিয়ে স্প্যাগেটিটা আর কি দিয়ে মিক্স করে নেব, বাস। আর কিছুই না, খুব ইজি একটা রেসিপি, যে যেভাবে বানাবে মানে সেভাবেই বানাতে পারে। এবারে অনেকে বলবে যে সব কিছু তো সবসময় থাকে না বাড়িতে। হ্যাঁ, অবভিয়াসলি সব কিছু থাকে না, তার জন্য আমি বলেই দিয়েছি যে আমি এক্সট্রা ইউজ করছি চিজ, তার মানে এই না যে তোমাদেরকেও ইউজ করতে হবে। তোমাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো দিয়েই করবে। এটা শুধু প্রসেস চিজ দিয়েও বানানো যায়, কোনো ফারাক পড়ে না, সেম টেস্ট হয়। এবারে আমি সুন্দর করে একটু প্লেটিং করে নেব পাস্তার। আর প্লেটিংয়ের পরে ওপর থেকে একটু চিলি ফ্লেক্স আর একটু চিজ আমি ছড়িয়ে দিচ্ছি, ব্যাস আমাদের স্প্যাগেটি রেডি। আর এইদিকে আমাদের ব্রাউনিটাও বেক হয়ে গেছে, এবার ব্রাউনিটাও আমি কেটে নিচ্ছি। ঠিক এরকমই হবে, ওপরটা একটু নরমই থাকে ব্রাউনির, যারা খায় তারা তো জানেই, একটু চকলেটি ওপরটা থাকে। আর এমনি একদম ঠিকঠাক বেক হয়েছে, ভীষণ সুন্দর। আমার মনে হয় যে মাইক্রোওভেনের থেকে নর্মালি গ্যাসে আমি বেশি ভালো বেক করতে পারি, আমি জানি না কেন, আমার খুব সুবিধা হয় ওটাতে। আমি সাজিয়ে নিলাম, প্লেটিং করে নিলাম, একটু ওপর থেকে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি, এটা জাস্ট শো অফের জন্য। আর একটু হট চকলেট বানিয়ে রেখেছিলাম, সেটাও একটু অ্যাড করে দিলাম। লোকে এমনি ব্রাউনি খেয়ে নেয়, আমিও তাই খাই, এটা জাস্ট একটু ছবি তুলবো বলে করলাম আর কি। এনিওয়ে, সবাই জানিও যে কীরকম লাগলো দেখতে, আমার তো মনে হচ্ছে ভালোই লাগছে দেখতে, প্লাস ওয়ালনাট ব্রাউনি খেতেও অপূর্ব হয়, তো ট্রাই করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।